হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন বং টেক ইন্ডিয়ান আর আমি আপনাদের সাথে নবীন। তো প্রথমেই সরি বলে রাখি, কারণ গলার অবস্থা খুবই খারাপ, ঠান্ডা লেগে গেছে। আর চ্যানেলেও নিয়মিত ভিডিও আসছে না, তার কারণ আমাদের এলাকায় অতি ভারী বর্ষণের কারণে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তো খুব ভয়ের মধ্যেই আছি, আর ভগবানের কাছে প্রে করছি যেন আমাদের এলাকায় খুব একটা বেশি ক্ষতি না হয়। আশা করি আমাদের এই পরিস্থিতি খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। আর চলুন ভিডিওটা শুরু করা যায়। চ্যানেলে নিয়মিত ভিডিও না আসলে বুঝতে পারবেন যে কিছু একটা প্রবলেম হয়েছে। তো আজকের ভিডিওটা শুরু করা যাক। আজকের ভিডিওটা এডিট করতে হলে আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশানটা লাগবে এবং তার জন্যে ভিপিএন আমাদের কানেক্ট করে নিতে হবে। তো ভিপিএন আমরা কানেক্ট করে নিয়েছি। তো এরপরে ক্যাপকাট ওপেন করার পর আমরা সরাসরি গ্যালারিতে চলে যাব, দিয়ে একটা ভিডিও নিয়ে নেব। তো আমি এখানে যে ভিডিওটা ইউজ করেছি সেটা আমি দিয়ে দেবো টেলিগ্রাম চ্যানেলে, বা আমি এমনিও মিডিয়া ফেয়ারের লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো ভিডিওটা নিয়ে নেওয়ার পর এটা আমরা ফরম্যাট অপশানে চলে যাব। তো ফরম্যাট অপশানে যাওয়ার পর এই ভিডিওটাকে আমরা 9.6 রেজুলেশনে করে নেব এবং এই ভিডিওটাকে আমরা ফিট টু দ্য স্ক্রিন করে নেব, মানে স্ক্রিন অনুযায়ী এটা ফিট করে নেব। আর অল ম্যাটেরিয়াল লিঙ্কস যেগুলো আমার ভিডিওতে ইউজ হয়েছে, ফটো বা ভিডিও, এগুলো আমার টেলিগ্রাম চ্যানেলে আপনি পেয়ে যাবেন। টেলিগ্রাম চ্যানেলটা অবশ্যই জয়েন করে রাখবেন, ওখান থেকে আপনি সব নতুন নতুন আপডেট এবং ম্যাটেরিয়ালগুলো পেয়ে যাবেন। তো এই ভিডিওটা একটু সাউন্ড আছে, এটা আমরা মিউট করে নেব সাউন্ডটাকে। তো এরপরে আমরা এই যে সংটা আমরা বানিয়েছি ওটা আমরা নিয়ে নেব, মিউজিকে ক্লিক করে, সাউন্ডে ক্লিক করে আমরা নিজেদের ফাইল থেকে ওই সংটা চুজ করে নেব। তো সংটা নিয়ে নেবার পর আমরা সংটাতে ক্লিক করব, মানে অ্যাকচুয়ালি মিউজিকটাতে ক্লিক করব। দিলে আমাদের একটা অপশান আসবে, সেটা হলো ম্যাচ কাট। তো এখান থেকে আমরা এই সংটাতে আমরা বিটগুলো অ্যাড করব। তো সিম্পলি ম্যাচ কাটে হাত দেবেন। তো এরপরে আমরা প্লে করে করে ম্যানুয়ালি সংটাকে প্লে করে করে আপনাদের বিটটা অ্যাড করে নিতে হবে। আমি এখানে বিটগুলো অ্যাড করে নিচ্ছি। সিম্পলি যেখানে আপনার বিট আছে ওখানে আপনি প্লাস আইকনটা ক্লিক করলেই একটা করে বিট অ্যাড হয়ে যাবে। তো এইভাবে পুরো সংটাকে আপনাকে বিটটা অ্যাড করে নিতে হবে ম্যানুয়ালি। আমি এখানে সাউন্ড শোনাতে পারছি না, বাট আপনি একটু শুনে শুনে এগুলোর বিটগুলো অ্যাড করে নেবেন। তো এরপরে আমি পুরো বিটটা অ্যাড করার পর আপনাদের ভিডিওটা দেখাচ্ছি নেক্সট স্টেপে। এখানে অনেকেই বলবেন যে কেন বিটমার্ক প্রজেক্ট দিয়ে দাও না লিঙ্ক। আমি ইচ্ছা করেই দেই না, বাট কেন দেই না সেটার একটা কারণ আছে। যদি এই জিনিসগুলো আপনারা নিজে থেকেই করেন তাহলে আপনার এডিটিং স্কিলটা অনেক বাড়বে। আর যত এটা আপনি নিজে থেকে করবেন ততই আপনার ভিডিও এডিটিং স্কিল অনেক বাড়বে। ভিডিও এডিটিংটাকে যদি সিরিয়াসলি নেন তাহলে অবশ্যই এগুলো নিজে হাতে করুন। লোকের প্রজেক্ট নিয়ে আপনার কিছু লাভ হবে না, আপনি নিজেই শিখতে পারবেন না। তো এখানে দেখুন আমি বিটগুলো সম্পূর্ণ কমপ্লিট করে নিয়েছি। তো এটা একবার দেখে নিতে পারেন, দেখে নিয়ে আপনি নিজের হাতে করুন। তো এরপরে আমি নেক্সট স্টেপ দেখাচ্ছি। তো নেক্সট স্টেপে আমরা ভিডিওটার উপরে আমরা কয়েকটা ওভারলে অপশান দিয়ে এর উপরে ছবি লাগাবো, আর এই ছবিগুলোর লিঙ্ক আপনি ডেসক্রিপশানে পেয়ে যাবেন। তো প্রথমে আমি কয়েকটা লোগো নিয়ে নেব, তো তারপরে প্লেয়ারের ছবি, তারপরে আসবে পরপর। তো এগুলো আমি বিট অনুযায়ী বসিয়ে নেব। আর আপনি যে কোনো ছবি নিয়েও করতে পারেন, এই ছবিগুলো নিয়ে করতে হবে এমন কিছু ব্যাপার নেই। তো এখানে আমি পরপর বিট অনুযায়ী ছবিগুলো বসিয়ে নেব। তো ছবি বসানোর পর আমরা এই সেকেন্ড বিট, যেখানে বিটটা শেষ হচ্ছে সেখানে কাট করে এটা আমরা ডিলিট করে দেবো। তো এইভাবে আমি প্রত্যেকটা ছবি বসিয়ে নেওয়ার পর তো আপনাদের নেক্সট স্টেপটা দেখাচ্ছি। ফটোগুলো অ্যাড করার সাথে সাথে আপনাদের আরেকটা কাজ করতে হবে, যেটা হচ্ছে দেখুন এই অ্যানিমেশানের পাশে একটা অপশান আছে স্পিলস। অ্যাকচুয়ালি এটা মানে ব্লেন্ডিং অপশান। তো এখানে আপনি ক্লিক করে এই ছবিগুলোকে আপনাকে লাইটেন করে নিতে হবে, বা আপনার যে ছবিটায় যে এটা আসছে ব্লেন্ডিং অপশানটা আপনার ম্যাচ হচ্ছে ভিডিওতে,
ওটা আপনি লাগিয়ে নেবেন। এখানে আমি অ্যাকচুয়ালি এটা লাগাচ্ছি, লাইটার বা লাইটেন যেটা, ওটা লাগাচ্ছি। তো আপনি এখানে যেটা আপনার ভিডিওর সঙ্গে অ্যাকচুয়ালি ফটোর সঙ্গে ম্যাচ হচ্ছে সেটা আপনি লাগাবেন, কোনো অসুবিধা নেই। তো এরপরে আমি নেক্সট স্টেপ দেখাচ্ছি। ফটোগুলো আমরা এইভাবে অ্যাড করে নেব পরপর। ফটোগুলো বিড অনুযায়ী বসিয়ে নিলেই আমাদের 90% এডিটিংয়ের কাজ শেষ। তো এরপরে শুধু এই ফটোগুলোতে আমাদের অ্যানিমেশান লাগাতে হবে। কোনটার পর কোন অ্যানিমেশান লাগাতে হবে এটা একটু মন দিয়ে দেখুন, এটা লাগিয়ে দিলেই আমাদের ভিডিও শেষ। তো প্রথমে আমরা যে কোনো একটা ফটোতে ক্লিক করব, প্রথম ফটোটাতেই। তো এরপর আমরা অ্যানিমেশান অপশানে চলে যাব, দিয়ে কম্বোতে চলে যাব। কম্বোতে যাওয়ার পর এটা আমরা লাগাবো হচ্ছে বাউন্স 2, এটা আমরা লাগাবো। অলরেডি আমি এগুলো লাগিয়ে দিয়েছি, কারণ না লাগালে আপনাদের এটা দেখাতে একটু প্রবলেম হবে। তো আমরা এখানে বাউন্স 1টা লাগিয়ে নিলাম, সরি আমি 2 বলেছিলাম, বাট আমি বাউন্স 1টাই লাগিয়েছি। তো এরপরে আমাদের যে অ্যানিমেশানটা লাগাতে হবে সেটা হলো ইয়ো 2। এরপরে 3-4টা ফটোতে একই রকম বিট আছে, এইটা আমরা প্রত্যেকটা ইয়ো 2 লাগাবো। তো এরপরে একটা দেখুন যে ফটোটা মাঝখান থেকে ভাগ হয়ে যাচ্ছে, এটাই আমরা লাগাবো বিস্কিট 2। তো এরপরে আমি নেক্সট অ্যানিমেশানটা দেখাচ্ছি। তো এরপরে আমরা 3-4টে ফটোতে আমরা একই লাগাবো, সেটা হচ্ছে ট্রেন 4। এইগুলো একটু দেখে রাখুন। তো ট্রেন 4 আমরা পরপর কয়েকটাতে আমরা ট্রেন 4 লাগিয়ে দেবো। এবং এরপরে যে আমাদের ক্যারেক্টারগুলো আসবে, মানে অ্যাকচুয়ালি যে ছবিগুলো আসবে, এগুলো আমরা লাগাবো পেন্ডুলাম 1 আর পেন্ডুলাম 2। পরপর আমরা পেন্ডুলাম 1 পেন্ডুলাম 2 লাগিয়ে যাব প্রত্যেকটাতে, আর কোনো চেঞ্জ করব না। তো আশা করি আজকের ভিডিওটা খুবই সহজভাবে আপনাদের বোঝাতে পেরেছি। আর যদি বুঝতে কোনো অসুবিধা থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা কমেন্ট করবেন কি বুঝতে অসুবিধা, আর আমি অবশ্যই রিপ্লাই দেব। অথবা আপনি আমার ইনস্টাগ্রাম ফেসবুক পেজেও মেসেজ করতে পারেন। তো ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।